আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে নোয়াখালী ড্রাইভ সেন্টার টেলিকমের নতুন অ্যাপটিতে নিজের অ্যাকাউন্ট থেকে অন্যকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিবেন। সর্বপ্রথম আপনারা আমাদের অ্যাপে ঢুকে যাবেন। যাওয়ার পর এরকম একটা নোটিশ আসবে, সেটা আপনারা পড়বেন, পড়ে খরচ দিয়ে দিবেন। এই যে অ্যাড ইউজার, এখানে ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করার পর যাকে অ্যাকাউন্টটা করে দিবেন তার নাম যেটা সেটা লিখে দিবেন। তারপরে যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার ফোন নাম্বারটা এখানে দিবেন। যদি ইমেল থাকে ইমেলটা দিয়ে দিবেন, এনআইডি কার্ডের নাম্বার থাকলে নাম্বারটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ থাকলে দিয়ে দিবেন। আর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ড দিয়ে যাকে অ্যাকাউন্ট করে দিবেন সে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করবে, ঠিক আছে? তারপরে এখানে যে পিন দিবেন ঠিক একই পিন তাকে আপনি দিতে হবে, সে এই পিন দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবে। আর এখানে সিলেক্ট ডিভিশন, সেটা আপনি মনে করেন সিলেক্ট করে দেন চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট কুমিল্লা, উপজেলা চান্দিনা। আর এখানে কিছু একটা লিখে দিতে পারেন, আমি সদর দিয়ে দিলাম, সদর। তারপরে এখানে দেখেন অ্যাকাউন্টে ফি কাটবে, ঠিক আছে? আমাদের কিন্তু ফ্রিতে অ্যাকাউন্ট দেওয়া হয় না। তো রেগুলার মূল্য হচ্ছে এখানে অনেক কম কাটবে আপনাদের জন্য। যেমন এখানে সাব অ্যাডমিনে অ্যাকাউন্ট ফি হচ্ছে 399 টাকা। আপনার অ্যাকাউন্ট থেকে করে দিলে আপনার থেকে কাটতেছে হলো যে 299 টাকা, মানে 399 টাকা থেকে 25% কম কাটতেছে, সেটা আপনার জন্য লাভ থাকতেছে, ঠিক আছে? সাব অ্যাডমিন মানে যেমন রিটেলের অ্যাকাউন্ট ফি হচ্ছে 50 টাকা। নর্মালি কেউ যদি নিজে নিজে অ্যাকাউন্ট করে, প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে এনআইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্ট করতে চাই, সে যদি রিটেলার অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে তার কাছ থেকে 50 টাকা চার্জ কাটবে। কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনি কাউকে করে দেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে 37 টাকা কাটবে। মানে 50 টাকা থেকে 25% আপনার জন্য থাকতেছে লাভ, আর 37 টাকা কাটতেছে, ঠিক আছে? আমি রিটেলার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। এখানে লিঙ্গ কি মহিলা না পুরুষ সেটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে আপনার পিনটা দিতে হবে, আপনার যে অ্যাপের যে পিনটা আছে সেটা দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করলে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি যাকে অ্যাকাউন্টটা করে দিয়েছেন তাকে এই যে ইউজার নাম হচ্ছে এটা, এখন কিন্তু কার ইউজার নাম দিয়ে হয় না, এখন ইউজার নাম মোবাইল নাম্বারটা হয়, ঠিক আছে? এই মোবাইল নাম্বারটা আর পিন পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিবেন। আপনি যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন সেটা এখানে দেখতে পারবেন। মাই ইউজারে ক্লিক করলে আপনাকে দেখতে পাবেন, যেহেতু এখান থেকে কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়নি সেজন্য এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে?